তুমি এই থালা বাসন হাড়ি পাতিল কেন ধুইতাছো? থালা বাসন হাড়ি পাতিলে ময়লা লাগে রয়েছে, কালি লাগে রয়েছে, এই জন্য ধুইতাছি। সমস্যা কি? তোমার হাত পা এত সুন্দর, তোমার শরীরটা এত সুন্দর, এই কালি চালি মাখা থালা বাসন ধুলে তোমার হাত পা কালো হয়ে যাবে না? এই, আমার তো বিয়া শাদী হয়েই গেছে, এখন আমার হাত কালো হলে কি শরীর কালো হলে কি? আমি কি আরেকটা বিয়া করবো যে আমার ফর্সা থাকতে হইব, সুন্দর থাকতে হইব? খবরদার হেনা, তুমি মুখ দিয়ে অন্য কাউকে বিয়ে করার কথা ভুলে উচ্চারণ করবে না। তুমি শুধু আমার। আমি সব সময় চাইছি আমার বউটা সুন্দরী থাকুক, ফর্সা থাকুক, টান টান থাকুক। যাও হেনা যাও, তুমি বাড়িতে চলে যাও, তোমার হাড়ি পাতিলগুলো আমি ধুয়ে দিতেছি। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, হাড়ি পাতিল থালা বাসন ধোয়া তো মায়া মানুষের কাজ। তুমি পুরুষ মানুষ হয়ে কে লেগে সব কাজ করবা? আমার বউ আমার চোখের সামনে এত কষ্ট করবে, এটা আমি মেনে নিতে পারবো না। শোনো হেনা, তুমি থাকবা আরামে, আমি থাকবো বেরামে। আমি করবো তোমার কাজ, তোমার কাজ শুধু আমাকে ভালোবাসা। খবরদার আমার লোক একদম পিটলা পিরিত দেখাইবে না। তুমি বাড়িতে যাও তো, বাড়িতে যাও। আমি এসে হাড়ি পাতিল ধুইয়া গোসলটা করে বাড়িতে আইতাছি। তুমি দেখতেছো না ভাবিরা কেমন আম করে দেখে মিট মিট করে হাসতেছে? আরে ভাবিরা হাসলে হাসতে তাতে কি যায় আসে? তুমি কি বললা হেনা? তুমি আগে হাড়ি পাতিল ধুবে, তারপর গোসল করে বাড়িতে যাবা? তাহলে কাম করো, আমি তোমার হাড়ি পাতিলকে ধুয়ে দিই, তারপর তোমার আমি ডইলা গোসল করাই, তারপর বাড়িতে যাই। আল্লাহ রে, এই মওতা জামাই লই আমি কই যাই, কি করি? কি করবা মানে? তুমি আমার সাথে প্রেম করবা, আদর করবা, সোহাগ করবা, রোমান্স করবা, ভালোবাসবা আমারে? প্রেম করমু, ভালোবাসমু? হ্যাঁ, মনটা সেটাছে বলটা দিয়ে একটা বাড়ি দিই। দাও বউ দাও, আমার অঙ্গ সমস্ত কিছু তো তোমার, তোমার যেখানে ইচ্ছা আমার বাড়ি দাও। তাছাড়া তুমি যদি আমার হাড়ি পাতিল দিতে না দাও, আমি কিন্তু ভাবি রাতের কলসিতে পানি বইরা গলার মতো ঝুলায় পানিতে ডুবে মরে যাবো কয়ে রাখলাম। এখন তুমি কও, আমি কলসি গলায় দিয়ে পানিতে ডুবে মরে যাই এটা চাও, নাকি আমি হাড়ি পাতিল করে ধুয়ে দিই এটা চাও? নে মওতা নে, তোর যখন মাইয়া মানুষের কাজ করতে এত শখ হয়েছে তুই ধু। আমি দুই, আমার এগুলো ভালোই লাগে। কি ভাবি আসতেছেন কেন? ভাইরা ভালো আছে? ফোন টোন দিছে নি? দেয় দেয়। আরে ভাবি, আপনাদের দেখলে খুব হিংসা হয়। আপনার তো রাজকপাল, ভাই কত ভালোবাসে আপনারে, কত পীড়িত আপনার জন্য। ধুর ভাবি, আপনি যে কি কর না, এগুলা পিরিত না, এগুলো হইলো পিতলা পিরিত, অসহ্যকর লাগে। আমার খুব ভালো লাগে। দূর বসারা বিছানা তখন ভালো লাগে? বুঝলাম না, হেনার মায়ের লগে তো কি এর কথা? হেনার কথা হইবে আমার লগে। অনেকক্ষণ হয়ে গেছে, দেখো কি করে। হেনা, হেই কিরা কি হয়েছে? এরকম করস কেন? ঘুমাস নাই? কিছু না আম্মা, ওই যে ঘুমাসতেছে না। কেন ঘুমাসতেছে না কেন? কি সমস্যা তোর? সমস্যা কি তুমি বুঝো না? সমস্যা কি আমার খুলে বলতে হবে কেন ঘুমাসে না? আল্লাহ রে আল্লাহ, ভাত খাইলি পানি খাইলি এখন সুন্দর মতো ঘুমায় পড়বি, তোর ঘুমাসতেছে না কেন? আমার বল লাগে আমার ঘুমাসতেছে না, এবার বুঝছো? আমার বলে পাঠাও আমার কাছে। এই অসভ্য, কি কইতেছ তুমি এসব? মা এখানে, ভাবিরা এখানে, তুমি তাদের সামনে এমন কথা কইতেছ? তোমার কি লজ্জা শরম কইতে কিচ্ছু নাই? যাও তুমি গিয়া ঘুমাও, আমরা একটু জরুরি কথা কইতেছি, আমি পড়াইতেছি। তুমি কি আসবা নাকি আমি তোমাকে কোলে করে ওখান থেকে নিয়ে আসবো? সি 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 সি, তুমি কি আমার মান ইজ্জত সব খাইবা নাকি? হ্যাঁ, তুমি ঘরে যাও, আমি আইতাছি, যাও। বুঝছি, তুমি আসবে না, তোমার সবার সামনে আমার কোলে করে নিয়ে আসা লাগবে। আরে খারাপ কি করতেছো? পাগল হয়ে গেছো নাকি? দেখছেন আম্মা, দেখছেন আপনার পুলার যন্ত্রণা, আমি পাগল হয়ে যেতেছি আম্মা। আপনি তো মনে করেন আমি আপনার পুলারে সব শিখাই দেই, আপনার পুলা শুধু আমার কথা শুনে। আপনার পুলার এই পিতলা পিরিতের কারণে আমি কিন্তু অতিষ্ঠ হয়ে যেতেছি। আমার দুই চোখ যেদিকে যাবো আমি সেদিকে চলে যাবো। যেদিকে দুই চোখ যায় চলে যাইবা, চলে যাইতে দিলেই তো। এখন কি আইবা, নাহলে আমি কিন্তু সত্যি সত্যি এসে তোমার কোলে করে নিয়ে যাবো। লজ্জা শরম করতে কিচ্ছু নাই, দেখছেন নি আম্মা? এখন আপনি কোন, আমি কি করবো? ডাক্তারছে যাও, নাইলে এতগুলো মানুষের মধ্যে তো আমার মান সম্মান কোনো কিছু রাখবো না। আমার আর ভালো লাগতেছে না। সি 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 চাচি, একটা কথা তুই কিছু মনে করেন না, আরো মানুষের তো বউ আছে। আপনার পোলার মতো এরকম পিতলা পিরিত বউ পাগল আমি জীবনও দেই নাই। লজ্জা শরম নাই, কিছু নাই। এখানে মা ভাবিরা বইসা রইছে, কেমন করলো? আর কইও না মা,
আমি বিরাট যন্ত্রণার মধ্যে আছি, আমার মান সম্মান কোনো কিছু আর রাখলো না পোলা। আল্লাহ রে আল্লাহ, আমার বোর্ডের এতক্ষণ পর কাছে পাইছি। চুপ! আচ্ছা তুমি এমন পাগলামিটা কেন করো আমার একটু কত? ভাইরে জাম্মা বইয়ে রইছে, ভাবিরা বইয়ে রইছে, এখন তারা আমার ব্যাপারে কি মনে করতেছে? দূর, যে যা খুশি তাই মনে করুক। আমার এত সুন্দরী বউ থাকতে আমি একলা বিস্তায় বসে ছটফট করবো নাকি? তোমার কে কইছে বিছানার মধ্যে 1 লাখ টাকা শর্টফট করতে? তোমার তো আমি কইছিলাম 10টা মিনিট থাকো, আমি আইতাছি। এই 10 মিনিটে কি তুমি মরে যাইতা? একদম মরে যেতাম। 10টা মিনিট কেন, আমি তোমার সারা 10টা সেকেন্ডও থাকতে পারবো না। হ্যাঁ না, দেখো অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না। তুমি কি মনে করছো এইসব কইরা তুমি আমার মনের ভিতর ঢুকতেছো? জি না, এইসবের কারণে তুমি আমার মন থেকে উঠা যাইতেছো। মন থেকে উঠে গেলে সমস্যা নাই, আমি আবার ভালোবাসা দিয়ে তোমার মনের মধ্যে ঢুকে যাবো। চলো হ্যাঁ না, আমরা দুজন মিলে বসে সারা রাত গল্প করি। সারা রাত গল্প করবো মানে? সকালবেলা তোমার দোকানে যাইতেইব না? আরে আমার যে দোকান আছে আমি ভুলাই গেছিলাম, আবার সকালবেলা তোমার সারা একলা দোকানে গিয়ে বসে থাকতে হবে। দূর, ভাল লাগে না। আরিফ ভাই একটা চা দেন। আরিফ ভাই, এই আরিফ ভাই, আরে আপনি কি ভাবতেছেন? বইয়ের কথা ভাবতেছি ভাই, বইয়ের কথা ভাবতেছি। এমন ভাবে কইতেছেন বউয়ের কথা ভাবতেছি, মনে হয় আপনি বিদেশে থাকেন, আপনার বউ দেশে থাকে। আরে আপনার বাড়ির পাশেই তো চায়ের দোকান, এইখানে পয়সা বউয়ের কথা ভাবার কি দরকারটা আছে? ভাবনার অনেক কিছু আছে রে ভাই। 1.5 ঘন্টা যাবত আমি আমার বইয়ের চেহারাটা দেখি না। আল্লাহ জানে আমার বউটা কি খাইতেছে, কি পড়তেছে, কি করতেছে, কার লগে কথা কইতেছে। উফ, কত ভাবনা যে মাথায় আসতেছে ভাই। আরে ভাই বাদ দেন তো, আমার চা দেন। আচ্ছা, তুই যে আমার দোকানে আইছস, আমার বাড়ির সামনে দিয়ে আইছস? না 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 না, আমি তো আপনাকে বাড়ির সামনে দিয়ে আসি নাই, আমি রফিকো বাড়িতে গেছিলাম, ওকে বাড়ি থেকে আইছি। ইস রে, তুই কেন আমার বাড়ির সামনে দিয়ে আইলি না? তাহলে আমার বউয়ের লগে তোর দেখা হইতো, আমার বউয়ের খোঁজ খবর তোর থেকে পাইতাম। এখন তো বউরে ভাবনা ছাড়া কোনো উপায় পাইতেছি না। ভাই আপনি সারা দিন বসে আপনার বউয়ের কথা ভাবেন, আমার কোনো সমস্যা নাই, আপনি আমার চা দেন, আমার মাথাটা ধরছে। ধুর বেটা, তুই আমার বাড়ির সামনে যাইতে পারলি না? তুই আমার দোকানে বই রেছিস, আমার বইয়ের খোঁজ খবর দিতে পারতেছিস না? তোর কাছে চাইবে শুন না, যা ভাগ। আরে আল্লাহ, এমন বউ পাগল মানুষ আমি জীবনে দেখি নাই। এত পিতলা পিত ভালো না, বুঝছেন? তোর জিগাইছে কেউ? কচুর মাথা ব্যাঙের ছাতা, বেশি কথা কয়, পাকনা বলা বাইন। এক কাপ চা দে। দিমুনে ভাই, আগে কম তো, আপনি কি আমার বাসার সামনে দিয়ে আইছেন? তোর বাড়ির সামনে দিয়ে এই দোকানে আইলাম। খুব ভালো করছেন ভাই, আমার বাড়ির সামনে দিয়ে আইছেন। আমার বউয়ের লগে তো দেখা হইছিল। কি করে আমার হেনা, কি করে আমার বউটা? তোর বউরে দেখছি রান্না ঘরে বইসা তরকারি কাটতাছে আর রান্না বাড়ি করতেছে। কি আমার বউটা একা রান্না করতেছে, তরকারি কাটাকুটি করতেছে? 1.5 ঘন্টা যাবত বউটারে দেখি না, যাই বউয়ের চেহারাটা দেখে আসি। হ্যাঁ না, আমি আইতাছি। হে বেটা, কই যাস? চা দে। চা আজকে বেসুম না, আজকে জান গা, সন্ধ্যার সময় আইসেন, সবাই চা খাও মনে, বউয়ের কাছে যাবো। কিরে হানি, কই যাস? আরে ভাই, কথা কনের সময় নাই, হেনার লগে দেখা করতে যাইতেছি। ও বউ, তুমি কই? হেনা, কি করো? তুমি কি কানা দেখো না রান্না বান্না করতেছি? আর তুমি না একটু আগে দোকানে গেছিলা, আবার বাড়িতে আইছো কেন? আরে ধুর, 1.5 ঘন্টাকে দোকানে গেছি, এতক্ষণ কি তোমার না দেখে থাকতে পারি? এই জন্য দোকানপাট বন্ধ কইরা তোমার দেখতে বাড়িতে চলে এসেছি। এইভাবে ঘন্টা ঘন্টা তুমি যদি বাড়িতে আসো, তোমার ব্যবসা বাণিজ্য তো চাঙ্গে উঠবে। এই যে কাস্টমাররা এসে যদি দেখে যে দোকান বন্ধ, তখন কি ব্যবসা বাণিজ্য হবে? গোষ্ঠী শুধু তো না খেয়ে মরমু। তুমি কথা বলো না তো আম্মা, তোমার একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতেছি না। তোমার শরীরটা খারাপ না, তুমি অসুস্থ না, এমন না তুমি লুলাপঙ্গ হয়ে বাড়িতে পড়ে আছো। তুমি প্রতিদিন আমার বোর্ডের দিয়ে রান্না কেন করো? তুমি রান্না করতে পারো না? এটা তুই কি কইতাছিস? তুই আমার আপন ফুলা না সাত ফুলা? বোর জন্য তোর এত পিরিত, আমার জন্য কোনো পিরিত নাই? আরে তোর বিয়ে করাইছি কিসের জন্য? বোর হাতে রান্না খাওয়ার জন্য তো না? তোর বউ থাকতে আমি কেন রান্না করতে যাব? তুমি রান্না করবা, কারণ আমার বউ আগুনের পাশে থাকতে পারবেন না। এই চুপ করো, আমি আগুনের পাশে থাকলে সমস্যা কি? হ্যাঁ না, তোমার তো আমার মানুষ মনে হয় না, তোমার আমার মনে হয় আনাম মোমের। মোম যেরকম আগুনের পাশে থাকলে গইলা যাবে, তুমিও তো আগুনের পাশে থাকলে আনাম থাকবা না, গইলা যাবা। সি 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 সি, তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ। আমার নিজের কানরে আমি বিশ্বাস করতে পারতেছি না। মানে আমার পোলা তার মার সামনে এই ধরনের কথা বলতেছে। সি 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 সি, আমি নিজের কানরেই বিশ্বাস করতে পারতেছি না। সি 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 সি। আচ্ছা, তোমার কি লজ্জা শরম কইতে কিচ্ছু নাই? হ্যাঁ কিচ্ছু নাই? তুমি আমার সামনে এরকম কথা বলো কেন? মনে জানে এইসব কথা খেলে আমি তোমারই কইতেছি। শোনো, আমার আব্বু আমার এই সমস্ত কথা কইতো, আমি তো আব্বার কাছ থেকে শিখছি। আল্লাহ গো আল্লাহ, তার মানে তোমার আব্বাও তোমার আম্মার লোক এরকম পিঠা পিঠি দেখাইতো? দেখাইতো, বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ भी नहीं मगर थोड़ा थोड़ा। চলো
গায়ে হাত দিতেছো কেন? আম্মাই দেখলে এখন কি মনে করবো? যাও তো ঘরে যাও, আমার রান্না করতে দাও। আমি ঘরে যাব না, আমি রান্না বান্না করি, তুমি ঘরে যাও। তোমার রান্না করতে যদি আম্মাই দেখে আম্মাই কি মনে করবো? আর ওই যে পাশের বাসার ভাবিরা কি মনে করবো? হ্যাঁ, যে যা ইচ্ছা মনে করুক, আমার বউ আগুনের পাশে বসে রান্না করবে এইটা আমি মেনে নিতে পারবো না। আমি রান্না করব, তুমি ঘরে যাও বলতেছি। এই ঘরে যাও কইতেছি, নইলে গরম পানি তোমার গায়ের মধ্যে ঢাইলা দিমু। থাক, তোমার কোনো গরম পাতিলের পানি আমার গায়ে ঢালা লাগবো না। তুমি যদি আমার রান্না করতে না দাও, আমি চুলার মধ্যে নিজে হাত ঢুকাই দেবো। কি করতেছো? পাগল হয়ে গেছো নাকি? তোমার জন্য এতই শখ হইছে রান্নার? আসো আসো, চলো। রান্না। রান্নাটাই তো করতে চাইছিলাম। তুমি দূরে থেকো, নাহলে আবার আগুনের ভাব যাইবো তোমার গায়ে। আল্লাহ, ইয়া রহমানুর রহিম, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, তুই রান্না করতেছিস? খুদা রে আল্লাহ, তুই বোর এত দরদ বুঝিস, আমার দরদ তো বুঝিস না। আজ 3 দিন 4 দিন ধরে আমি বলতেছি যে আমার শরীরটা ভালো না, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যা, ওষুধ পানি দে, সেই সময় নাই। ওরে আল্লাহ রে আল্লাহ, এই সব দৃশ্য দেখার আগে আল্লাহ তুমি আমার মাথা ঠাটা ফেলাই ডালা কেন? আল্লাহ, আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই। আল্লাহ, হ্যাঁ, কথা তো কানে নিও না, কিছুই পড়বো না, এমনি কয়। দূরে বসে গরম গরম ভাপাইবো। ধোয়া ওইদিকে যা। আয় আয় না। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? চুপ করো, আমি গরম মতন চিল্লা কাঁদতেছো কেন? কি হয়েছে? একটু আগে মোবাইলে একটা ভিডিও দেখলাম, সাজানো গোছানো বাড়ি, হেনার বাপ বসে আছে। হেনার প্রেমিক এসে হেনার বাপের সামনে জিজ্ঞেস করছে, চাচা হেনা কোথায়? তখন হেনার বাপ ছেলেটির দিকে তাকিয়ে বলল, এই ছেলে, তুমি হেনাকে ভুলে যাও, হেনার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। এই ভিডিও দেখে আমার কলিজায় যে কামড় মারছে। আমার হেনা যদি এই ভিডিও হেনার মতো আমাকে রেখে অন্য জায়গায় চলে যায়, আমি কি নিয়ে বাঁচবো? তোমারে কে বলছে এসব ফালতু ভিডিও দেখতে? হ্যাঁ, এসব ভিডিওর সাথে কি বাস্তব জীবনে কোনো মিল আছে? এসব কান্নাকাটি বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? ও আল্লাহ, নিশ্চয়ই আমার বাচ্চা হইব, তাই না? হ্যাঁ না, বলার নামাই। সি 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 সি, দেখছেন আম্মা, আপনার পোলার মুখে কিচ্ছু আটকায় না। সেই সারপ্রাইজ সেই সারপ্রাইজ না। আব্বা, তুমি দাও তো সারপ্রাইজটা। শোনো জামাই, সারপ্রাইজটা হইতেছে বিদেশ যাওয়ার একটা ভিসা রেডি হয়ে গেছে। ভিসা রেডি হয়ে গেছে মানে? কি কোন আব্বা, এই বয়সে আপনি বিদেশ যাবেন? আম্মারা রেখে আপনি থাকতে পারবেন? আমি বিদেশে এই বয়সে যাবো কোন দুঃখে? বিদেশে তো যাবে তুমি। ফালতু কথা বলেন না আব্বা, আমি হেনারা রেখে বিদেশ যাবে কথাটা আপনি ভাবলেন কেমনে? অবশ্যই তার বিদেশ যাওয়া লাগবে। তুই এই দেশে থেকে কোনো কিছু করতে পারবি না। আরে তুই দোকানের মধ্যে দোকানদারি করিস, 1 ঘন্টা পর পর তুই বাড়িতে আসিস কেন? হেনারে দেখার জন্য। এইভাবে যদি দোকানদারি করিস, ব্যবসা করিস, তোর ব্যবসা তো লাল বাতি জ্বলবো, আর আমরা না খেয়ে মরবো। সেই জন্য আমি তোর শ্বশুর আর হেনা মিলে সিদ্ধান্ত নিছি যে তোর বিদেশ পাঠাবো। তোর শ্বশুর তো একটা ভিসাও রেডি করে ফেলছে। যতই ভিসা হয়ে যাক আম্মা, আমি হেনাকে রেখে বিদেশ যাব না। উহা আমাকে দিয়ে হবে না। তুমি অবশ্যই বিদেশে যাও। 2 দিন পর আমগো বাচ্চা কাচ্চা হইব, আমার একটা ভবিষ্যৎ আছে না? আমগো বাচ্চা কাচ্চার একটা ভবিষ্যৎ আছে না? দেশে থাইকা তুমি যেরকম পাগলের মতন সারাক্ষণ আমার পিছে পিছে ঘুরো, এমন করতে থাকলে তো তোমার ভবিষ্যৎ পুরোটাই অন্ধকার। তুমি বিদেশে যাইবা, ভালো টাকা পয়সা ইনকাম করবা, তাহলে আমাকে ভবিষ্যৎটা সুন্দর হইব, আমাকে বাচ্চা কাচ্চারও ভবিষ্যৎ সুন্দর হইব। অতএব তোমার বিদেশ যাওয়া লাগবেই। হ্যাঁ না, তুমি বাচ্চা কাচ্চার ভবিষ্যতের কথা বলতেছো তো? আমার কোনো বাচ্চা কাচ্চা লাগবে না, বাচ্চা কাচ্চা নেওয়ার কথা আমি বলবো না। আমি তোমার কাছে থাকবো, আমি বিদেশে যাব না। তোমার বাচ্চা কাচ্চা না লাগলো, আমার বাচ্চা কাচ্চা লাগবো। তোমার বিদেশ যাওয়া লাগবেই লাগবো। আমি কইলাম তো, আমি তোমার সারা বিদেশ যাব না, যাব না, যাব না। ঠিক আছে, তোমার বিদেশ যাওয়া লাগবে না। আমি এক্ষুনি আমার আব্বার লগে আমগো বাড়িতে চলে যাবো। তোমার মতন একটা ভাদাইম্মা বউ পাগল লোকের লগে আমি সংসার করতে পারবো না। আমি আমগো বাড়িতে গিয়া 2-1 দিনের মধ্যে তোমার তালাকনামা পাঠাই দিব। এটা তুমি কি কও? হ্যাঁ না, আমি বিদেশ না গেলে তুমি আমার তালাক দিয়ে দিবা? অবশ্যই দেবে। কাজ নাই, কর্ম নাই, পাইছো তো একটা দোকান, তাও নাকি শুনি ঘন্টার পর ঘন্টা তুমি বাড়িতে এসে বসে থাকো। হ্যাঁ, এই অবস্থা চলতে পারে কোনোদিন চলতে পারে না। তুমি যদি বিদেশে না যাও, আমার মেয়ে তোমার তালাক দেবে, এটাই ফাইনাল। আর আমার মেয়েকে আমি এখন নিয়ে চলে যাবো। এখন তুই চিন্তা করে দেখ, তুই যে হেনারে এত ভালোবাসিস, সেই হেনারে হারাবি নাকি বিদেশ যাবি? না না, আমি হেনারে হারাইতে পারবো না।
আমি হেনার সারা বাঁচবো না। হেনা, আমি তোমার জন্য সব করতে পারি। আমি বিদেশ গেলে তুমি তো খুশি হও। ঠিক আছে, আমি বিদেশ চলে যাবো। তাহলে তো হয়েই গেল। এবারে ভিসা পাসপোর্ট যা কাগজপত্র জোগাড় করতে কাম শুরু করে ফেলবো। আমি হেনার সারা কিভাবে থাকবো বিদেশে? বাবা বাবারে তুই তো কোনোদিন আমার কাজ ছাড়া হোস নাই, এই প্রথম তুই বাড়ি ছেড়ে বিদেশ যাইতেছ। মাথা গরম করিস না, চুপচাপ থাকিস, ভালো থাকিস বাবা। তুমি যে অভিনয় করতেছো তোমার চেহারা দেখে বোঝা যাইতেছে। এই মায়া কান্না করানো দরকার কি? দিন রাত তো কানে কাছে চিল্লাইছো বিদেশ যা বিদেশ যা, এখন বাস্তবে বিদেশ যাইতেছি, এখন আবার যাইস না, আমার কষ্ট হবে। কেমনে ভালো থাকবো? বউ সারা করতেছো তুমি আমারে, বউরা রেখে যাইতেছি, বউ সারা থাকতে পারো? ভালো থাইস, ভালো থাকার নতুন নাটক করবো আমি, কচুর মাথা। বাবাজি বাবাজি বিদেশে যেতেছো, মাথা গরম করো না বাবাজি। তোমার মা তোমার বউ যারা আছে সব আমি দেখে রাখুন, তুমি কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে তুমি বিদেশ যাও। বাবাজি যাও, তুমি চিন্তা করো না। সরেন আপনি, আপনি আসল নাটের গুরু। কে কইছিল আমার পাসপোর্ট রেডি করে দিতে, ভিসা রেডি করে দিতে, বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিতে? আজকে যদি বউ সারা হয়ে থাকি তাহলে সেটা আপনি একমাত্র কারণ। আল্লাহর কাছে বিচার দিলাম আপনার জন্য গরজব পড়ে, আপনার মাথায় যেন আল্লাহ ঠাড়া ফালায়। আমি বিদেশ থেকে ফেরত এসে আপনারা মরে যেতে দেখতে চাই। আইসা 40 খামু, কাচ্চি বিরিয়ানি খামু সবাই রে। বাবাজি বিদেশে যাওয়ার আগে কি উত্তেজিত হো না। রাখেন, উত্তেজিত হব না। আমার বউ সারা করতেছে, উত্তেজিত হব না? আরে যে আপনারা চলেন তো আমার বউয়ের লগে। আমি যদি দেখছি আমার বউরে আমার অনুপস্থিতি কোনো উল্টাপাল্টা বুদ্ধি দিছেন অথবা কোনো পুরুষ মানুষের কথা বলার ব্যবস্থা করছেন, সৌদি থেকে কোনো ব্যাটার ইমো নাম্বার দিছেন, একদম মনে রাখেন বিদেশ থেকে আমু দৌড়ামর পিটাম মনে থাকবো। ভাই তুমি কোনো চিন্তা করো না ভাই, তারপরে তুমি যাও, তোমার বউরা আমরা দেখে রাখুন, তুমি চিন্তা করো। চিন্তা তো ওইখানে কি যে করবা, কসুর মাথা ব্যাঙের সাথে আমার জানা আছে। আর তোমার সাথে কি কথা বলবো? তোমার সাথে আমার কোনো কথা নাই, কথা বলা ছাড়াই আমি চলে যেতে চাই। বিদায়। তুমি কষ্ট পাও না, তুমি বিদেশে যাও, বিদেশে গিয়া যখন তুমি অনেক টাকা পয়সা কামাই করে বাংলাদেশে আসবো, তখন তোমার নিয়ে আমি অনেক জায়গায় যাবো, আমরা দুজনে মিল্লা ঘুরবো ফিরবো আনন্দ করবো। বিশ্বাস করো, তোমার ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে। আমিও তোমার কষ্ট দিতে দেখতে চাই না, আমারও তোমার ছাড়া অনেক কষ্ট দিতে আমি তোমার লাগি করতে চাই না। কোনোদিনও তোমার সাথে থাকতে চাই না। আমি কোথাও যাবো না, আমি যাবো না আমার মেরে। না, আমি যাবো না, আমি যাবো না। থাকবো না। আল্লাহ আল্লাহ রে, হেনা হেনা, তোমার ছাড়া বাঁচবো না। আল্লাহ গো আল্লাহ, শেষ পর্যন্ত আমি আমার জামাইরে বিদেশে পাঠাইতে পারছি। ইসলামের পিতলা পিড়িতের হাত থেকে আল্লাহ, এবার আমি বাঁচলাম। বিয়াই জামাই বাবাজি রে গাড়িতে উঠে দিয়ে আসলাম, এতক্ষণ মনে হয় অনেক দূরে চলে গেছে। খুব খারাপ লাগতেছে বিয়াইটা আমার। আমার একটা মাত্রই পোলা, কোনোদিন আমি চোখের আড়াল করি নাই। ও বাড়ি থেকে চলে গেছে, আমি বাড়িতে আর দাঁড়াইতে পারতেছি না। ওরে ছাড়া আমি কিভাবে থাকবো? আম্মা, পাগলটা লাগবে তো আমার অনেক কষ্ট লাগতেছে, অনেক খারাপ লাগতেছে আম্মা। এতক্ষণে তো মনে হয় এরপর চলে গেছে। কি যে কন্যা ভাবে, হ্যাঁ তখন বিমানে আছে, যাইয়া দেখেন বিমান সাইরাও দিছে, আকাশে উঠতাছে। আমার জামাই তো এখন বিমানে আছে, আকাশে উঠতেছে। পাগলটা জানে কিছু খাইছিনি আম্মা, বাড়ির থেকে তো কিছু খায়া জানে রাগ কইরা। ভাবি আপনার ভাই আমারে কইছে বিমানের মধ্যে নাকি অনেক মজার মজার খাওয়ান দেয়। হানিফ ভাই ওই মজার মজার খাওয়ান খাইয়া ঘুম দিছে। আপনার তো চিন্তা করেন না তো, চাষে এত চিন্তা করেন না তো। বিহাই বিমান নাকি হাওয়ায় চলে? আমার হানিফের তো একটুতেই ঠান্ডা লেগে যায়, আমার ঠান্ডা লেগে যায় মনে তো। না বিয়াই, বিমানের দরজাল না সেগুলো সব আটকে না থাকে, যাই বাবাজি ঠান্ডা লাগবো না। আর বিমান উঠলে মনে হয় যে সে ঘরের মধ্যেই রয়েছে। এতক্ষণ মনে হয় বাবাজি পৌঁছাই গেছে। কি হইতেছে আব্বা? বসে গেছে? কিন্তু আব্বা তুমি
আর জামাই তো আমার এখন পর্যন্ত একটা ফোনও দিল না। আরে ভাবি বিদেশের বাড়িতে গেছে, ওইখানে যাইয়া থাকার ব্যবস্থা করব, ফ্রেশ হইব, খাওয়া দাওয়া করব, তারপরে তোমারে ফোন দিব। তোমরা তো চিন্তা করো না তো। হ্যাঁ না মানুষটারে সারা রাত ভাবছি, তাই এমনও ভাবতেছি, মনে হইতেছে মানুষটা যেন আমার সামনে দাঁড়ায় আছে। ওগো, তুমি বিদেশে গেছো, বিদেশেই থাকো, তুমি আর আমার ভাবনায় আইসো না, আমার আর বিরক্ত করো না, আমারে কাজ করতে দাও। হ্যাঁ না, আমি তোমার ভাবনায় না, আমি বাস্তবে তোমার চোখের সামনে দাঁড়ায় আছি। ওরে পাগলাটা, বাড়িতে থাকতো তো এমনি দুষ্টুমি করতো, এখন পাগলটার পিতলা পিড়িতে যে কত মনে পড়তেছে। যাও যাও, বিদেশে যাও, কাজ করতে দাও। বিশ্বাস না হয় শুয়ে দেখো। বৌমা চিল্লাচিল্লি করতেছে কেন? ওর মনটা ভালো না, পুকুর ঘাটে আমি বয়ে আছিলাম। বলা, এই বেটা কেডা? আমার হানিফের মতো দেখতে। আম্মা আমি কোনো বেডা না, আমি তোমার কলিজার টুর কাহানি। বলা, এই তুই বাড়ি উঠানে কি করস? কাল কানা তুই বাড়ি থেকে গেলি বিদেশ যাবি বলে? তুই বিদেশ যাস নাই? না আম্মা, আমি আমার হেনারে ছাইরা বিদেশ যাইতে পারি নাই আম্মা। বিশ্বাস করো আম্মা, আমি এয়ারপোর্টে ঢুকার পর আমার ভিতরটা কেমন জানি হাহাকার করা শুরু করছে। আমি যেই দিকেই যাইতেছি, যার দিকেই তাকাইতেছি, সবাই আমার হেনার মতো লাগতেছে। জানো আম্মা, ইমিগ্রেশন পুলিশ দুইটা বাইরে গিয়ে আমি কইছি হেনা কি করো, দিছে আমারে ধমক। এরপর আম্মা আমি যখন বিমানে গিয়ে বসছি, আমার কানে শুধু চিৎকার আসতেছে। সেই চিৎকার হচ্ছে হেনার চিৎকার, সেটা আমার কানে বাজতেছে। সে আমারে কইতাছে, ওগো তুমি বিদেশ যাইও না, তুমি বিদেশ যাইও না। আম্মা, এরপর আমি আর বিদেশ যাইতে পারি নাই। বিমান ছাইরা দিছিল, আমি চলমান বিমান থেকে লাফ দিয়া নাইমা এয়ারপোর্ট থেকে বাইর হয়ে বাস ধইরা বাড়িতে চলে এসেছি। এয়ারপোর্ট থেকে বাইর হইয়া তুই বাড়িতে আইছিস কেন? হ্যাঁ, তুই বাসের নিচে পড়ে মরে যেতে পারস নাই? অসভ্যই তোর ফালতু লোক কোথাকার। আমার আব্বা এত কষ্ট করে তোরে বিদেশ পাঠাইছে, আর তুই সব টাকা নষ্ট করে বাড়িতে চলে আইছস। আমরা আরো রাতের বেলা কান্নাকাটি করতেছিলাম যে তুই 5 বছর পর দেশে আবি, আর তুই সকালবেলা বাড়িতে চলে আইছস। কি করবো হেনা, কাল রাতে তোমার সারা এক রাতে আবার 5 বছরের মতো লাগছে, তাই আমি তোমার কাছে সুইটটা চলে আইছি। চুপ! একটা কথাও কবি না। বৌমা, আমার পোলা বলে বলতেছি না, তুমি যত খুশি করে গালাগালি করো, আমি কিছুই কব না। তুই কাজটা খুব খারাপ করছস, আর এই কাজের জন্য তুই একদিন পস্তাবি। হ্যাঁ হানিফ, তুমি কাজটা খুবই খারাপ করছো। তুমি এয়ারপোর্টে গেছো বিদেশ যাওয়ার জন্য, তুমি আবার ফিরে তাইলা কি লিগা? আমার মনে হয় কি তোমার মাথায় সমস্যা আছে। একজন সুস্থ মানুষ তো বউয়ের জন্য এরকম পাগলা হয় না। ভাবি, আরে পাগলের ডাক্তার দেন, হে আসলে পাগল হয়ে গেছে। সত্যি হানিফ, তুমি কাজটা ঠিক করো নাই। এই যে তোমার বয়স্ক শ্বশুরটা কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে তোমারে বিদেশ পাঠাইলো। বুঝলাম বিদেশের বাড়ি তোমার ভাল লাগবে না, কিন্তু বয়স্ক শ্বশুরটার কথা চিন্তা করতা, কয়দিন থাইকা টাকা পয়সা আনতা। এখন তোমার শ্বশুর যে এত টাকা পয়সা খরচ কইরা তোমার যে বিদেশে পাঠাইলো, এখন এই টাকা পয়সা কি হইব? কি হইব মানে? আমার আব্বাই যে 5 লাখ টাকা খরচ করে তোর বিদেশ পাঠাইছে, আগামী 2 মাসের মধ্যে তুই আমার এই 5 লাখ টাকা ফেরত দিবি। আমার বাপের 5 লাখ টাকা আমি বুঝা পাইলে তোর কপালে উষ্টা মাইরা আমি তোর সংসার ছেড়ে চলে যাবো। আর আমি যতদিন তোর বাড়িতে থাকবো, তুই আমার পাশে ঘুমাইতে পারবি না, আমার হাতের রান্না খাইতে পারবি না। আমার তো জামা কাপড়, নতুন পোশাক আশাক কোনোদিন কোনো কিচ্ছু কিনা দিতে পারস নাই। এখন থেকে আমার প্রত্যেকদিন একটা একটা করে নতুন শাড়ি কিনা দিতে হইবে। স্বামী হিসাবে আমার কাছ থেকে যে ভালোবাসা, যে সেবা, যে যত্ন তুই পাইতি, আজকের পর থেকে তুই আমার কাছ থেকে কোনো কিচ্ছুই পাবি না। আমি আমার মতন থাকবো, তুই তোর মতন করে থাকবি। আর যত তাড়াতাড়ি সম্ভব আমার বাপের 5 লাখ টাকা তুই আমারে বুঝাই দিবি, নইলে ঝাড়ু দিয়া বাইরে আইয়া তোর পিতলা পিড়িতে আমি একদম ছুড়াই দিব।
দেখছস রাইট বাজে 2টা, ও তো এখনো ঘরে আসে নাই। ও তো দেখতেছি ভালোই সাহস বাড়ছে। সকালবেলা একটু রাগারাগি করছি দেখা নিশ্চয়ই গিয়া মারলো বেশি হয়েছে। দাঁড়া, তোর এক্ষুনি আমি মজা দেখাইতেছি। আম্মা, আম্মা, ও আম্মা। ওর বাবা আসতেছি। বাবারে বাবারে, একটু ঘুমায়ও শান্তি নাই। ওরে মাত্র চোখটা লাগে আসছে আর ডাকাডাকি শুরু করছো, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আম্মা আপনি বুঝতেছেন না? আপনার পুলা এমনি বিদেশ না গিয়ে এয়ারপোর্ট থেকে বাড়িতে ফেরত চলে এসে আমার কিন্তু মন মেজাজ অনেক খারাপ আম্মা। ওই মতরে কোন আপনার ঘর থেকে জানাই ঘরে চলে আস। কোন জায়গা থেকে কোন জায়গায় আইবো? বাংলায় কইতেছে, আপনি বুঝতেছেন না? আপনার পুলাই যে আপনার ঘরে গিয়ে ঘুমাই রইছে, হেরে গিয়া কোন ওখান থেকে উঠাই ঘোরায় ঘুমাইতে, নাইলে কিন্তু ওই নির্বংশের আজকে খবর আছে আম্মা, কই দিলাম। বৌমা, তোমার কথা শুনে হাসমু না কানমু সেটা আমি বুঝতে পারতেছি না। আরে তোমারে আমার বাড়ির বউ কইরা আনানোর পর আমার পোলার লগে তো আমি 2 মিনিটও ঠিক মতো কথা কইতে পারি নাই। আমার পোলা ঘুমাইবো আমার ঘরে? আমার পোলা আমার ঘরে নাই। কি কইতেছেন আম্মা? সে আপনার ঘরে ঘুমায় নাই, আমার ঘরেও তো নাই। রাইট বাজে 2টা, তাহলে সে গেছে কই? কি কও বৌমা, তোমার কথা শুনে তো আমার চিন্তা লাগতেছে। আমার ছেলে তো এত রাত পর্যন্ত বাইরে থাকার কথা না। আমার জন্য না হোক, তোমার জন্য তো আমার ছেলে সন্ধ্যার আগে আগে বাড়ি চলে আসে। হ, এখন তো আমারও চিন্তা লাগতেছে। সন্ধ্যার সময় তো সে দোকানপাট বন্ধ করে ঘরে এসে বইয়া থাকে, আর এখন রাত 2টা বাজে গেল, হয়তো সে এখনো ঘরে এলো না। গেছে কই আম্মা কোন তো? বৌমা, আমার পোলাটা বিদেশে না গিয়া এয়ারপোর্ট থেকে চলে আসছে বলে তুমি তারা যেইভাবে অপমান করছো, আমার মনে হয় অপমান সহ্য করতে না পাইরা আমার পোলাটা বাড়ি সাজা করে চলে গেছে। যে মানুষ আমার রেখে বিদেশ যেতে পারে নাই, সে মানুষ আমার উপর রাগ কইরা বাড়ি ছেড়ে চলে গেছে, এ কথাটা আপনার বিশ্বাস হয় আম্মা? চলেন, মনে হয় কোথাও গিয়ে বসে রয়েছে, খুঁজলেই পাবো। মোবাইলের লাইটটা জানো? ওইটা আমি জ্বালাইতেছি, আয়। দেখছেন আম্মা, দেখছেন? আপনি আর আমি সারা রাত খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, আর এখানে সে বইসা রইছে। এই, তোমার সমস্যা কি? হ্যাঁ, সমস্যা আবার কি? মশা কামড়াইতেছে, এছাড়া আর কোনো সমস্যা নাই। তোমার কি আমি মশার কামড়ের কথা জিজ্ঞেস করছি? হ্যাঁ, এই রাতের বেলা দোকান খুলে বসে আছো কেন? দোকানে কেন বসে আছি বুঝো না? বেচা কেনা করার লেগে বসে আছি। এখন বাজে রাত 2:30। এই রাতের বেলা কি ভূত আর পেতনি তোমার দোকানে সবাই কিনতে আইবো? শুধু রাত 2টা কেন? আমি এখন থেকে চিন্তা করছি 24 ঘন্টা দোকান খোলা রাখবো, দোকানে বসে থাকবো। এই, তোর মাথা মুথা কি খারাপ হয়ে গেছে নাকি? এসব কি কস? তুই দিন রাত 24 ঘন্টা কেন দোকান খোলা রাখবি? কেন আবার? ব্যবসা বাণিজ্য করার লেগা, আয় রোজগার করার লেগা। আরে বাবা রে, তুমি ব্যবসা বাণিজ্য করবা, রোজগার করবা, এটা তো ভালো কথা, কিন্তু এটা তো তুমি দিনের বেলা করবা, রাতের 9টা-10টা পর্যন্ত দোকান খোলা রাখবা। এই ভোর রাত পর্যন্ত কেন তুমি দোকান খুলে বসে আছো? তোমার জন্য। আমার জন্য মানে? তুমি ভুলে গেছো? তুমি যে আমারে কইছো আমি সারাদিন কোনো কাজ কাম করি না, বেকার ভাদাইমা, তাই আমি সিদ্ধান্ত নিছি আমি 24 ঘন্টা কাজ করব। আমি যেহেতু দোকানদারি করি, 24 ঘন্টা দোকানদারি করব। আরে বাবা রে, আমি কইছি দীক্ষা কি এখন তুমি 24টা ঘন্টা দোকান খুলে বসে থাকবা? হ্যাঁ, চলো তো ঘরে চলো, আবার সকালবেলা এসে দোকান খুলো, চলো। আয় বাজান, চল বাড়ি যাবি, চল। না 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 না, আমি বাড়িতে যাবো না। এই দোকানই আমার বাড়ি, এই দোকানই আমার ঘর। আমি এনে খামো, এনে ঘুমাবো। আরে বাবা, পাগলামি করিস না, এত রাত পর্যন্ত দোকান খোলা রাখার কোনো দরকার নেই। আয় বাবা, বাড়িতে আয়, চল চল। আমারা বোঝা লাভ নাই, আমারা ভাদাইম্মা কয়, তাই না? আমিও দিন রাত 24 ঘন্টা কাম করে দেখাই দিব আমি কোনো ভাদাইম্মা না। যাও তোমার বাড়িতে যাই, ঘুমাও যাও। দোকানে বসে থাকবা? হ্যাঁ, আমি দোকানে থাকবো, নিচে দিয়ে আঠা লাগামো, জানি টাইম আমার দোকান থেকে তুলতে না পারে। ঠিক আছে, আমি এখন থেকে তোমার লগে 24টা ঘন্টা দোকানের মধ্যে বসে থাকবো। আম্মা, আপনি বাড়িতে যান। আচ্ছা, বাড়িতে চলো, এখানে অনেক মশা, তোমার মশা কামড়াইবো। বাড়িতে চলো। কি ব্যাপার? খাতার বালিশ লেগে গেছে।
আল্লাহ বড় দেখে একটা ঠাডা আমার মাথার উপর ফালাও, নাহলে মাটি 2 ভাগ হয়ে যাক, আমি মাটির ভিতর চলে যাই। আমার এসব জ্বালা যন্ত্রণা আর ভালো লাগতেছে না। এই মতো এই তুই উঠানোর মধ্যে শুয়ে রেছিস কেন? আমার উঠানে ঘুমাইতে মন চাইতেছে, এর লাগি আমি উঠানে ঘুমাইতেছি। তোমার কোনো সমস্যা? হাই হাই রে, এগুলো কি কইতাছে? ঘর ফালায় নাকি উঠানে ঘুমাইতে মন চাইতেছে? আম্মা, ও আম্মা, আম্মা, বাবা আসতেছি। কি জ্বালা! একটু পিঠটা ঠেকাইছি বিছানায়, এর মধ্যে ডাকাডাকি শুরু করছো। কি সমস্যাটা কি তোমার? কি রে হানিফ, তুই ঘর ছাড়া এই রাতে উঠানে শুয়ে রইছিস কেন? দূর আম্মা, আমার কি এক কথা বারবার কইতে ভালো লাগে? তোমরা দুজন একলা গাইতে পারলা না? আমার উঠানে ঘুমাইতে মন চাইছে, তাই উঠানে শুয়ে আছি। দেখছেন আম্মা, দেখছেন? তার বলে উঠানে ঘুমাইতে মন চাইতেছে। আম্মা, আপনি কি খাই আপনার এই পোলার জন্ম দিছিলেন? আমার একটু কম তো, তারে জিজ্ঞেস করেন কেন এই রাতের বেলা তার উঠানে ঘুমাইতে মন চাইতেছে। আবার কি হয়েছে রে হানিফ? তুই কেন ঘর ছাড়া এই উঠানে শুয়ে রইছিস? সে আমারে কি বলছে তুমি শুনো নাই? সে আমারে বলছে আমি নাকি এখন থেকে তার সাথে ঘুমাইতে পারবো না। আমি পুরুষ মানুষ না? আমার কি লাজ লজ্জা নাই, ঘিন নাই? আমি সিদ্ধান্ত নিছি আমি ওর লাগে আর ঘুমাবো না। ওই ঘরে ঘুমাইবো, আমি বাইরেই ঘুমাবো। ওরে বাবা রে, ওটা তো আমি রাগের মাথায় কইছি। আমি কি তোমার সত্যি সত্যি কইছি আমি তোমার লোকে ঘুমাবো না? তুমি যত কথাই কও, যেই কথাই কও, কথাগুলো আমার মাইন্ডে লাগছে। যাও ঘরে গিয়ে ঘুমাবো, এখানে ঘুমাবো। আম্মা, আপনি আমার মাফ করে দেন, আমি না আর পারতাছি না। এই তুই যদি এক্ষুনি আমার লগে ঘরে না গেছস না, এক বালতি পানি না তোর গায়ের মধ্যে ঢাইলা দিমু। তুমি যদি জোরাজোরি করছো, তাহলে আমি এখন এই মুহূর্তে এখান থেকে বনবাসে চলে যাবো, আর সারা জীবন আমার চেহারা দেখবা না। বুঝছি আমার কথা তোমাদের ভালো লাগতেছে না, তাই না? আমি এখনই বলবো। আরে দাদা বাবা, তোর কোথাও যাওয়া লাগবে না বাবা, তুই থাক এখানে থাক। বৌমা, সকালবেলা তুমি রাগ করছো, মাঝরাতে আমার পোলা রাগ করছে। ওর যখন মন চাইতেছে মাঝরাতে ও উঠানের মধ্যে শুয়ে থাকবে, ও শুয়ে থাক। আজকে এখানে শুক, কালকে তোমার লগে শুবে। যাও তুমি ঘরে যাও। আম্মা, আপনার ঘরে কি একটু ইন্দুর মারার ওষুধ আছে? হ্যাঁ আছে তো। আল্লাহর দোহাই লাগে আম্মা, ওই ইন্দুর মারার ওষুধটা আমার একটু দেন, আমি খাইয়া মরে যাইতে চাই। এইসব অশান্তি আমি আর নিতে পারতেছি না, আমার আর ভালো লাগতেছে না। আহা, এরকম করো না তো, চলো আজকে আমি তোমার লগে। আমার আর ভালোই লাগতেছে না। এই দরজা লাগাই দিলাম কিন্তু। দরজা কেন? পুরো পৃথিবী লাগাই দাও, আমি ঘরে যাবো না। মত আর ঘরের মতো তুই উঠানে থাকি মোর, তোর জন্য বাগাইয়া খায়া লাগ। কি ব্যাপার? কি করতেছো তুমি? চোখে দেখো না, কানা নাকি? রান্না করতেছি। তুমি রান্না করতেছো কেন? রান্না বান্না তো করবো আমি। আমি রান্না বান্না শেষ করে লই। আমি রান্না বান্না শেষ করা হলে তুমি রান্না বান্না করে নিও। আমরা তো একই বাড়িতে থাকি, একই ঘরে থাকি, রান্না আবার 2 ভাগে করতে হইব কেন? 2 ভাগে রান্না করতে হইব, কারণ এখন থেকে আমি তোমার হাতে রান্না খাবো না। আমি নিজে রান্না নিজে করে খাবো, তুমি আর মা আলাদা রান্না করে খাবা। দেখছেন আম্মা, আপনার পোলা এসব কি কইতেছে? আমি হইলাম তোমার বউ, তুমি আমার হাতে রান্না খাইবে না কেন? বৌমার হাতের রান্না তো ভালো, বৌমার হাতের রান্না খাবি না কেন? কেন আম্মা, তুমি শুনো নাই তোমার বৌমা সেদিন কি কইছে? আমি তার হাতে রান্না খাইতে পারবো না। আমি নাকি তার হাতে রান্না খাওয়ার যোগ্যই না। তাহলে আমি যেদিন হাতে রান্না খাওয়ার যোগ্য হবো সেদিন রান্না খাবো। আপাতত নিজে রান্না নিজে করে নিজে খাইতে চাই। আরে বাবা, তুমি ওই কথা ধরে এখনো বইয়া রইছো? ওইটা তো আমি রাগের মাথায় কইছিলাম। তুমি রাগের মাথায় আমার এই কথাটা বলো নাই। আমি তোমার স্বামী, তুমি আমার অপমান করে কথাটা বলছো, আর এই কথাটা আমার মাইন্ডে লাগছে। আমার হাত আছে, পা আছে, আমি নিজে রান্না নিজে করে খাইতে পারবো। তারপরও তোমার যোগ্য স্বামী না হওয়া পর্যন্ত তোমার হাতে রান্না আমি খাবো না। উফরে আল্লাহ, আম্মা দেখছেন এখন আরেক রকম পাগলামি শুরু করছে। ওঠো তো, যাও তুমি ঘরে যাও, আমি রান্না বান্না করবো, তোমার রান্না বান্না করতে হইব না। আমরা রান্না করতে দাও হ্যাঁ না, নাহলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে খাবো, তারপরে তোমার হাতে রান্না খাবো না। আমি যেদিন তোমার যোগ্য স্বামী হব সেদিন তোমার হাতে রান্না খাবো। আপাতত আমার বিরক্ত করো না, আমার রান্নাটা করতে দাও। আমার রান্না শেষ হলে তোমরা এসে রান্না করো, যাও।
তোমার আর পুরান কাপড় ধোয়ার লাগবে না, এদিকে আসো। ওরে আল্লাহ, তোমার কাছে এত শাড়ি কাপড় কেন? তুমি কি শাড়ির ব্যবসা শুরু করছো? না না, শাড়ি কাপড়ের ব্যবসা দেবো কেন? আমি চায়ের দোকানদারে ঠিক আছি। কি কও, তুমি শাড়ি কাপড়ের ব্যবসা শুরু করো নাই? তাহলে এতগুলা শাড়ি কাপড় কার জন্য নিয়ে আইছো? কার জন্য আবার? তোমার জন্য নিয়ে আইছি। এখানে যা শাড়ি কাপড় দেখতেছো সব তোমার জন্য। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এতগুলা শাড়ি কাপড় তুমি আমার লেগে আনতে গেছো কেন? তাছাড়া সামনে তো কোনো ঈদও নাই। মনে নাই তুমি আমারে কইছো বিয়ার পরে কোনোদিন তোমার আমি কোনো শাড়ি কাপড় কিনা দেই নাই? তুমি যে শাড়ি কাপড় পরো সবগুলো নাকি তোমার বাপে দিছে। তুমি আমার বাড়িতে থাকবা যদি প্রতিদিন তোমার আমি নতুন শাড়ি কাপড় কিনা দিই। এই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠে মার্কেটে গেছি, 32টা শাড়ি কাপড় নিয়ে আইছি। প্রত্যেকদিন একটা করে নতুন শাড়ি কাপড় 32 দিন ধরে পরবা। আরে দূর, ওগুলো তো আমি এমনি কথার কথা কইছি। এই লাগে কি তুমি আমার লাগে এতগুলা শাড়ি কিনা নিয়ে আইবা? আরেকটা কথা, তোমার কাছে তো টাকা পয়সা নাই, তুমি এতগুলা শাড়ি কিনা টাকা কই পাইছো? টাকা আর কই পাবো? রক্ত বিক্রি করছি, রক্ত বিক্রি করে তোমার জন্য নতুন শাড়ি কাপড় কিনে নিয়ে আইছি। আল্লাহ গো আল্লাহ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার গায়ের রক্ত বিক্রি করে আমার লাগে শাড়ি কিনা নিয়েছো? কি করব কও? তোমাদের মতো বউদের কাছে তার স্বামীদের রক্তের কোনো দাম নাই। তোমাদের কাছে দামি হলো নতুন নতুন সকাল্লাদ, নতুন নতুন শাড়ি কাপড়, নতুন নতুন গহনা। তাই আমি আমার কম দামি রক্ত বেচা তোমার জন্য নতুন শাড়ি কিনে নিয়ে আসলাম। না না, আমার এইসব শাড়ি কাপড় লাগবে না। তুমি এইসব শাড়ি গিয়ে ফেরত দিয়ে আসো, যাও। বোমা, কি হয়েছে বোমা? কি আর হইব আম্মা, দেখেন না আপনার পোলা কি শুরু করছে। সে নিজের গায়ের রক্ত বিক্রি করে, দেখেন আমার লাগে কতগুলো শাড়ি কিনা নিয়ে আইছে। হানি, তুই কি পাগল হয়ে গেছো? কেউ গায়ের রক্ত বিক্রি করে এতগুলো শাড়ি কিনে নিয়ে আসে বউর জন্য? কি করবো মা কও? আমার তো আর টাকা নাই, শরীরে রক্ত আছে, সেটা বেচে আমি টাকা দিয়ে শাড়ি কিনে আনছি। আর আমার বউয়ের তো আর জামাইয়ের ভালোবাসা লাগবে না, তার তো নতুন শাড়ি কাপড় হলেই হয়েছে। এই জন্য তার লাগা নতুন শাড়ি কাপড় নিয়ে আইছি। না না না, আমার স্বামীর রক্ত বিক্রির কেনা শাড়ি, এই শাড়ি আমি কোনো দিনও পরবো না। যাও, তুমি এক্ষুনি এই শাড়িগুলো ফেরত দিয়ে আসো, যাও। কি তুমি এই শাড়ি কাপড় পরবা না? তাইলে এগুলো রেখে লাভ কি? আমি সবকিছু আগুন দিয়ে পুরো জ্বালা সরকার করে দেবো। বাবা, কি শুরু করছিস? চাপা, আগুন জ্বালাস না। বৌমা, ও যখন তোমার জন্য শাড়িগুলো নিয়ে আসছে তুমি পরে ফেলাও, তাহলে নতুন করে আবার ঝামেলা শুরু করবে, পাগলামি শুরু করবো। এইগুলো নিয়েই থাকো, স্বামীর ভালোবাসা জীবনেও পাইবা না। ভাবি, কে অসুস্থ? এই কি অবস্থা? এই, কি হয়েছে তোমার? কেন ভাবি, তুমি জানো না হানিফের তো 3-4 দিন ধরে জ্বর, মাথা ব্যথা। ও আর টিকতে না পারে আমগো কাছে কইতাছে, ভাবি আমার জ্বর, আমার একটু মাথায় একটু পানি দিয়ে দাও। এর জন্য তো আমি পানি দিতেছি। আমার কাছে গ্যাস্ট্রিকের ওষুধ আর জ্বরের ওষুধ আসছিল, এটা খাওয়াই দিছি। হাই হাই, ভাবি এসব কি কইতাছেন? হেই, তোমার যে জ্বর, তোমার যে মাথা ব্যথা, তুমি যে অসুস্থ, কই তুমি তো আমার কিছুই কইলা না। তোমার কইতে যাবো কেন? তুমি কে? আমি কে মানে? আমি তোমার বউ। তুমি আমার বউ হইলেও আমি তোমার যোগ্য স্বামী না, হ্যাঁ না? এই জন্য আমার যে শরীর খারাপ, আমার জ্বর আইছে, এই কথাটা আমি তোমারে কই নাই। উল্টা পাল্টা কথা কই বন্ধ করো তো। আমি তোমার বউ, বাইসে থাকতে ভাবিরা কেন তোমার সেবা যত্ন করব? আমি তোমার সেবা যত্ন করব না, আমি যদি অসুস্থ হয়ে মইরাও যাই, এরপর আমারে তোমার কোনো সেবা যত্ন করা লাগবে না। আচ্ছা, তুমি কেন এমন করতেছো কত? আমি কি এমন করছি যে আমি তোমার সেবা যত্ন করতে পারুম না? কেন? তুমি তো নিজের মুখে ভাবিদের সামনেই কইছো যে স্বামী হিসাবে আমার আদর যত্ন সোহাগ ভালোবাসা পাওয়ার অধিকার নাই। সেজন্য আমি আর তোমারে কখনো আমার সেবা যত্ন করার কথা কমো না। এই যে আমি অসুস্থ হইছি, সহ্য করতে না পারে ভাবিগো কাছে এসে কইছি, ভাবিরা আমার সেবা যত্ন করে দিতেছে। ভাবিরা যদি আমার সেবা না করতো, তাও রাস্তায় পড়ে থেকে মরবো, তাও তোমার সেবা যত্ন নিব না। দেখো, আমি বুঝছি তুমি যে আমার উপর রাগ করে আছো, কিন্তু এখন তো রাগ করে থাকার সময় না। তুমি আমার লগে ঘরে চলো, আমি তোমার ওষুধ খাওয়াইয়া, তোমার সেবা যত্ন কইরা একদম তোমার সুস্থ করে তুলমু। চলো। আমি বিদেশ যাওয়ার লাইগা তোমার বাপের যে 5 লক্ষ টাকা খরচ হয়েছে, সেই টাকাকে ফেরত দিমু, এরপর আমি তোমার কাছ থেকে সেবা যত্ন নিব। এখন তুমি এখান থেকে যাও, না কিন্তু আমি এখান থেকে উঠে চলে যাবো। ভাবি, তুমি আর কোনো কথা কই না তো, যাও এখান থেকে যাও। হানিফের শরীরটা অনেক খারাপ, অনেক জ্বর। দেখা যাবে এখান থেকে রাগ করে চলে গেলে পরে রাস্তাঘাটে মাথা ঘুরে পড়ে আসছে, পরে আরেক বিপদে পড়বা। যাও তো, যাও। হ ভাবি,
তুমি এইখান থেকে যাও, হানিফ একটু সুস্থ হইলে আমরা ওরা ধইরা ঘরে দিয়া শুনলে। তুমি যাও, চিন্তা করো না তো। হ্যাঁ না কতদিন পর তোমার মুখে আমার নামটা শুনছি। বিশ্বাস করো, আগে যখন তুমি সারাক্ষণ হেনা 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 করতো, আমার অনেক বিরক্ত লাগতো। আজকে প্রথমবার তোমার মুখে আমার নামটা শুনলাম, আমার অনেক শান্তি লাগছে। আচ্ছা, তোমার শরীরের এখন কি অবস্থা? আমার শরীরের অবস্থা তোমার জানার দরকার নেই। আমার কোনো ব্যক্তিগত কথা আমি তোমারে বলতে চাই না। এখন তো তুমি ঘরেও আসো না, হঠাৎ কি মনে করে ঘরে আসো? তোমার মনে আছে কয়দিন আগে তুমি, শ্বশুর আব্বা, আমার আম্মাই মিলে আমার সারপ্রাইজ দিছিলা? আমিও তোমার সারপ্রাইজ দিতে আইছি। কি সারপ্রাইজ? তুমি যেটা চাইছিলা আমি সেটাই করতেছি, সেটাই হইতাছে। দেখো, এত ভনিতা কইরো না। আমি কি চাইছিলাম, কি হইতাছে? তুমি চাইছিলে না আমি বিদেশ চলে যাই? আমি তোমার অনেক ভালোবাসছি, ভালোবাসার কারণে বিদেশ যাইতেও পারিনি। এয়ারপোর্ট থেকে তোমার কাছে চলে আসছি। আমি জানি তুমি অনেক মন খারাপ করছিলা। আমি বিদেশ যাইতে পারলে তুমি অনেক খুশি হইতা। তোমার খুশি করানোর ব্যবস্থা করে ফেলাইছি। আমি বিদেশ চলে যাইতেছি। কি কইতেছো তুমি এসব? তুমি বিদেশ চলে যেতেছো মানে? হ্যাঁ, বিদেশ চলে যেতেছি। তোমারা জানাই নেই, এতদিন ভিসা পাসপোর্ট এগুলো রেডি করতেছিল। আমার এক বন্ধু মালয়েশিয়া থাকে, সেই আমারে ভিসা দিতেছে। আপাতত ভিসার জন্য কোনো টাকা লাগতেছে না। আমার বন্ধু কইছে ওখানে গিয়া কাজ করে শোধ করে দিলেই হইব। তুমি তো আমারে কইয়াই দিছিলা, আমি যদি তোমার আব্বার টাকাগুলো ফেরত দিতে না পারি তাহলে তুমি আমার সাথে সংসার করবা না। আমি তোমারে ভালোবাসি, হ্যাঁ না? তুমি আমার লগে সংসার করবা না এটা তো হইতে পারে না। তাছাড়া আমি তোমার শাড়ি গহনা দিতে পারি নাই, ভালো মন্দ খাওয়াইতে পারি নাই, এটা নিয়ে তোমার তো আফসোস। আমি দেশে থাকলে তোমার আব্বার টাকা শোধ করতে পারবো না। তোমার সকাল রাত এই শাড়ি গহনা কিছুই দিতে পারবো না। সেই জন্য বিদেশে চলে যেতেছি। 2 দিন পরে আমার ফ্লাইট। খুশির খবর তো, তাই 2টা দিন আগে দিলাম। আশা করি তুমি খুব খুশি হয়েছো। কান্নাকাটি করো না আম্মা। আমার সকাল 6টায় ফ্লাইট। আমার জন্য দোয়া করো যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি। বাবারে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোর মনের আশা পূরণ করুক। যেখানে যাইতেছিস সহি সালামতে যা। আর আমার বুকের মানিক, আমার 7,000 ধন, আমার কাছে সহি সালামতে ফিরে আয় বাবা। হ্যাঁ না, আমি তোমার অনেক ভালোবাসি। আমি জানতাম আমার এই অতিরিক্ত ভালোবাসায় তুমি বিরক্ত হইতা, কিন্তু তুমি কি জানো আমি তোমার কেন এত ভালোবাসি? কেন? কারণ আমার আব্বা আমার আম্মার অনেক ভালোবাসতো। আমার আব্বা আমারে কইছিল, দেখ একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে তখন বাবা মা আত্মীয় স্বজন সবাই রে সাইডে আসে। সেই মেয়ে শ্বশুর বাড়িতে এসে যদি শ্বশুর শাশুড়ি ভালোবাসা না পায় তাতে সমস্যা নেই। এমনকি শ্বশুর বাড়ির লোকজনও যদি কেউ ভালো না বাসে তাও কোনো সমস্যা নেই। কিন্তু ওই মেয়েটার স্বামী যদি তারে ভালোবাসে তাহলে ওই মেয়েটা শান্তিতে থাকে। একটা মেয়ে বাবা মা সবাই রে সাইরা স্বামীর বাড়িতে আসে। একটা স্বামীর উচিত তার বউরে আদর দিয়া, ভালোবাসা দিয়া, যত্ন দিয়া সারা জীবন বুকে আগলায় রাখা।
তার কাজে সাহায্য করা। এই জন্য তুমি যেই কাজ করতা আমি সব কাজে সাহায্য করতাম। একজন স্ত্রী যদি হাসি মুখে তার স্বামীর দিকে তাকায় তাহলে ওই স্বামীর মন ভালো হয়ে যায়। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মিল মহব্বত থাকলে সংসারে রহমত হয়, সুখ শান্তি হয়। সুখে থাকতে অনেক বেশি টাকা পয়সা লাগে না। এই যে আমার দুই ভাবি, তাদের স্বামী বিদেশ থাকে, তাদের জন্য মাসে মাসে টাকা পয়সা স্বর্ণ গহনা পাঠায়। কিন্তু আমি ভাবিতে জিজ্ঞেস করতে চাই, ভাইয়ারা যে তোমাদের কাছে এই মাসে মাসে স্বর্ণ গহনা টাকা পয়সা পাঠায়, এটা নিয়ে কি তোমরা সুখী? ভাইরে, আজকে একটা সত্যি কথা কই, আমিও ভাবের মতো মনে করতাম আমার স্বামী বিদেশে গেলে আমি মনে হয় অনেক সুখে থাকবো, শান্তিতে থাকবো। কিন্তু আমার স্বামী বিদেশে যাওয়ার পর আমি বুঝতে পারছি স্বামীর টাকা না, স্বামী হইতেছে আসলে প্রকৃত সুখ। স্বামীর ভালোবাসা, আদর, যত্ন কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। স্বামী যে মাথার উপর কত বড় ছায়া, এটা কোনো বটবৃক্ষ দিতে পারবো না। এই যে আমার স্বামী বিদেশ থাকে, আমার জীবনে হাসি কান্না সুখ দুঃখ কত কিছু ঘইটা যায়, আমি কাউকে কইতে পারি না। শাশুড়ি কইলে শাশুড়ি গালিগালাজ করে। বিশ্বাস করো, একটা মেয়ের জীবনের তার স্বামী হচ্ছে তার পরম বন্ধু, সবচেয়ে আপনজন। এই যে মাঝে মধ্যে যখন রাতে আমার ঘুম ভাঙা যায়, পাশে তাকায় দেখি সে আমার পাশে নাই, তখন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে, কইতে ইচ্ছা করে ফোন করে তুমি চলে আসো, আমার কিচ্ছু লাগবো না, টাকা পয়সা সোনা দানা কিচ্ছু লাগবো না। আমি আমার দুই ভাবিরে বিভিন্ন জায়গায় গিয়ে কষ্ট পাইতে দেখছি, কাঁদতে দেখছি, আমি নিজ চোখে দেখছি। তখনই আমি ভেবে ফেলাইছি আমি যেদিন বিয়ে করব আমার বউরে রেখা দূরে কোথাও যাব না, আমি আমার বউয়ের কাছে থাকবো, তারে মন ভইরা ভালোবাসবো। তুমি আমার বিদেশে পাঠাইতে চাইছিলা, বিশ্বাস করো আমি বিদেশে চলে যেতাম। আমি বিমানে বসার পর দেখলাম পাশে সিটে বসে এক ভাই কান্নাকাটি করতেছে। আমি তারে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে, আপনি কান্নাকাটি করতেছেন কেন? সে আমারে কইলো, 10 বছর বিদেশ কইরা বাড়িতে টাকা পাঠাইছি, কিন্তু বাড়িতে ছুটিতে এসে দেখি আমার বউ আর বাড়িতে নাই, অন্য জায়গায় চলে গেছে। তার এই কথা শুনে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে। আমি বিদেশে গিয়া টাকা পয়সা স্বর্ণ গহনা ইনকাম করে কি করব? আমি তো তোমারে ভালোবাসি। হ্যাঁ না, তুমি যদি একটা দুষ্ট লোকের চক্করে পইরা আমার ছাইরা আমার সংসার ছাইরা চলে যাও তাহলে তো আমি বাঁচবো না। সেই জন্য আমি ফিরে চলে আইছি। আমি তোমারে বেশি বেশি ভালোবাসলে তুমি বিরক্ত হও, সেজন্য তোমার থেকে দূরে দূরে থাকছি। যাই হোক, তুমি চাইছো আমি বিদেশ চলে যাই, আমি বিদেশ চলে যাইতেছি। তোমার টাকা পয়সা স্বর্ণ গহনা যা যা লাগে আমি সব পাঠাবো। শুধু একটাই অনুরোধ, আমারে ছাইরা আমার সংসার ছাইরা কোনোদিন যায়ও না। হ্যাঁ না, আমি দূর থেকে তোমারে ভালোবাসা যাব। তোমার যখন যা দরকার আমারে বলবা, আমি পাঠাই দিব। আসি, ভালো থাইকো। না, তুমি বিদেশ যাইতে পারবা না। তুমি দেশে থাকবা, আমার কাছে থাকবা, আমারে ভালোবাসবা। তুমি যে এতদিন আমার কাছ থেকে দূরে দূরে আছিলা, আমি বুঝছি তোমার ভালোবাসা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমার স্বর্ণ গহনা টাকা পয়সা কোনো কিচ্ছুর দরকার নাই, আমার শুধু তোমারে লাগবো। তুমি আগে আমারে যেরকম ভালোবাসতা, সেই ভালোবাসাটা লাগবো। তোমার ভালোবাসা যদি আমার লগে থাকে না, আমি না খাইয়া থাকতে পারো, আমি গাছতলায় থাকতে পারো। আর যদি তোমার ভালোবাসা আমার লগে না থাকে, তোমার ছায়া আমার মাথার উপর না থাকে, আমি থাকতে পারব না। আমার আব্বা তোমার কাছ থেকে যে টাকাগুলো পাইবো, দরকার হয় আমি আমার শরীরের সমস্ত রক্ত বিক্রি করে আমার আব্বার টাকা দিয়ে দিব। তারপর আমি তোমার আমার কাছ থেকে দূরে যেতে দিব না। তুমি আমার কাছেই থাকবা, আমার কাছে থাকবা।